ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ তৈরি। আমরা গত ক্লাসে দেখেছিলাম, গত দুইটা ক্লাসে দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চের কাজ করতে হয়। তো আশা করি আমরা সবাই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখব কিভাবে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা পরিপূর্ণভাবে একটি গিগ তৈরি করতে পারবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে, হুম সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখানে কতজন লোক কাজ করতেছে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে বর্তমানে কতজন লোক কাজ করতেছে, ইভেন কত ধরনের সার্চিং রেজাল্টে কিওয়ার্ড রিসার্চের গিকটা শো করবে, সেই জিনিসটা আমরা প্রথমে দেখব। ওকে, আমরা তার জন্য আমরা ফাইবারে চলে গেলাম। যাওয়ার পর আমরা একবারে নিচে চলে যাই। যাওয়ার পর এখানে সার্চ করব, আমরা কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করব। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একজন বলেন। জি জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, এই দেখুন, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম, এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে 4508টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আমরা যদি এখন দেখেন এখানে সাজেস্টেড কিওয়ার্ড ইউজ করতেছে। আপনারা যদি চান আপনাদের গিগটাকে যদি ফার্স্ট পেজে র্যাঙ্কিং করাতে, অনেকেই চায়, হ্যাঁ আপনি চান, আমি চাই, সবাই চায় যে আমার গিগটা যেন ফার্স্ট পেজে র্যাঙ্ক শো করে। ফার্স্ট পেজে যদি গিগটা র্যাঙ্ক শো করে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আমাদের গিগে কাজে সরাসরি কাজ আসার চান্সটা অনেক বেড়ে যায়। এখন ফার্স্ট পেজে আপনি কি ধরনের টাইটেল ইউজ করবেন, কি ধরনের ট্যাগ ইউজ করবেন, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি টাইটেলের সাথে ট্যাক্সের মিল রাখতে হবে, টাইটেল ট্যাগের সাথে আপনার প্রাইজিং এর ডেসক্রিপশন মিল রাখতে হবে, প্লাস ডেসক্রিপশন মিল রাখতে হবে। মিল লেখা যদি এগুলো সব কিছু যদি মিলিয়ে দেন, সেক্ষেত্রে আপনার গিগটা সার্চ রেজাল্টে বা ফার্স্ট পেজে আসার চান্স 100% বেড়ে যায়। এখন প্রথমত হচ্ছে যে গিগটা ফার্স্ট পেজে আসার জন্য, বা কেউ আমাদের গিগটা সার্চ করলো, সার্চ করার সাথে সাথে আমাদের গিগটা ফার্স্ট পেজে আসবে, সেটা মেইন ভূমিকা পালন করে ট্যাক্স। এখন ট্যাক্স আমরা কিভাবে পাবো? এখন দেখা গেছে যে আমরা অনেকের গিগ থেকে বিভিন্ন সময় বিভিন্ন গিগ থেকে ফলো করে আমরা ট্যাগগুলো নিয়ে আসি, কিন্তু একটু খেয়াল করে দেখেন যে ফাইবার কিন্তু কিছু রিলেটেড ট্যাক্স, এই কিওয়ার্ড রিসার্চ লিখে আমি যে সার্চ করলাম, এর কিছু সাজেস্টেড কিছু কিওয়ার্ডস তারা এনে দিয়েছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ড লিখে প্রায়শ মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করে। তার মানে আমরা যদি এই সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে যদি আমরা ট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্কিং করার চান্স 100% বেড়ে যায়। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, আমরা কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম, এখানে সার্ভিস রয়েছে 4508টা সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। তার মানে এই নয় যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে 4508টা সার্ভিস অ্যাভেলেবল রয়েছে, আরও রয়েছে। আমরা যদি এখন এসসি কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি, দেখুন আরো কিছুটা ইয়ে করবে, দেখুন 29,894 সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। হ্যাঁ, 29। এখন একটু হিসাব করেন, প্রথমটা আমরা কি দিয়েছিলাম? প্রথমে আমরা দিয়েছিলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আচ্ছা, একজন ক্যালকুলেট করেন, 4508টা সার্ভিস লিখছেন? একজন মাইক আনমিউট করে ক্যালকুলেটর দেন। হ্যালো। জি স্যার, আমি দিয়েছি স্যার। ওকে, এরপর এরপর দেন কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে দেন 29,894। 29,894 স্যার। হ্যাঁ, দিয়েছেন? জি স্যার। ওকে, জি স্যার। এরপর দেন আরেকটা এসইও সার্ভিস দিয়ে দেন 3,182। 3,182। জি স্যার। তারপর আমরা দিচ্ছি এসইও ব্যাকলিংক। এসইও ব্যাকলিংক দিয়ে দেখেন তো 7,210। এই সামান্য কয়টা আমি দিলাম, বাকিগুলো দিলাম না। কত হয়েছে দেখেন? 44,779। দেখেন 44,741 নিয়ে কি আছে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আছে। তার মানে কিওয়ার্ড রিসার্চের চাহিদা অনেক বেশি, তাই না? এখন দেখুন প্রত্যেকে কিন্তু কিওয়ার্ড রিসার্চে কাজ করতেছে, প্রত্যেকে কিন্তু। আমি যদি মেইন কিওয়ার্ডটা দেই, কিওয়ার্ড রিসার্চের যদি মেইন কিওয়ার্ডটা দেই, এখানে যদি মেইন কিওয়ার্ডটা দেই, দেখুন এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন কিওয়ার্ড। তো আমি যদি এই গিগটা যদি ওপেন করি, তো দেখুন ওনার হাতে 4টা কাজ অ্যাভেলেবল রয়েছে, উনি অর্ডার কমপ্লিট করেছেন 222টা। তার মানে এখানে যে রেটিংগুলো দেখাবে, যে রিভিউগুলো দেখাবে, আসলে এই রিভিউগুলো সত্য না। উনি যদি 222টা কাজ কমপ্লিট করেছেন, আমি মনে করি যে উনি 500টার উপরে কাজ কমপ্লিট করে ফেলেছেন। সেটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। দেখেন আপনারা অনেক কাজ করবেন, কিন্তু অনেক ভাইয়া রিভিউ দেবে, অনেক ভাইয়া রিভিউ দেবে না। ঠিক আছে? ওকে, এই একটা গিগ পেলাম। আমরা যদি আরেকটা গিগ ওপেন দিই, মনে করুন এই গিগটা ওপেন দিই। আচ্ছা, উনি 12টা কাজ কমপ্লিট করেছেন, ওনার হাতে কোনো কাজ নেই। আমরা আরেকটা গিগ ওপেন দিই।
এই দেখুন উনি 374টা কাজ কমপ্লিট করেছেন, বর্তমানে ওনার হাতে কাজ নেই। আমরা আরেকটা গিগ ওপেন দিই। আচ্ছা, এগুলো হচ্ছে সার্ভিস চয়েস, ফাইবারের সার্ভিস চয়েস, এই গিগটা আমরা ওপেন দিই। এটা হচ্ছে টপ রেটেড সেলার। তো দেখুন একটা কাজ ওনার হাতে অর্ডার রয়েছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে দিয়ে দেই এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ দেই, তো দেখুন অসংখ্য আমরা এখানে পাচ্ছি। আমরা যদি এই গিগটা ওপেন দিই, তো দেখুন উনি 825টা কাজ কমপ্লিট করে ফেলছেন। আমরা যদি আরেকটা দেই, উনি 905টা কমপ্লিট করেছেন, 7টা অর্ডার রয়েছে। তার মানে এদের রেটিং গুলো অনেক বেশি হাই। হ্যাঁ, আর যাদের রেটিং গুলো কম কম প্রাইসে থাকবে তারা কিন্তু কাজ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করলাম, এই এতগুলো গিগ দেখে আমরা আইডিয়া নিলাম যে সবাই $25, $30, $100, $80 দিয়ে গিগের বেসিক প্রাইজিংটা তৈরি করেছে। আমরা তার চাইতে নর্মাল দিব। তবে সত্য কথা যে জিনিস, কিওয়ার্ড রিসার্চ যদি কোনো বায়ার আপনাকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করায়, ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ড রিসার্চ করাবে, 10টা কিওয়ার্ড আপনাকে দেবে। এখন যদি কোনো বায়ার 10টা কিওয়ার্ড দিয়ে বলে এই কিওয়ার্ডের আপনি কিওয়ার্ডের রিসার্চ গুলো করে দিতে, আমরা কি করতে পারবো কিওয়ার্ড রিসার্চ? সবাই বলেন। পারবো ইনশাআল্লাহ। তার মানে কোনো বায়ার কখনোই একটা কিওয়ার্ড দিবে না। বায়ার আপনাদেরকে ম্যাক্সিমাম 10টা বা 5টা বা 4টা কিওয়ার্ড দিয়ে বলবে যে এই হচ্ছে আমার কিওয়ার্ড, এই 4টা কিওয়ার্ডের সমস্ত কোয়ালিটি ব্যাকলিঙ্ক গুলো আমাকে দেখিয়ে দাও, বা আমি যে এই কিওয়ার্ড নিয়ে যে মার্কেটিং করব বা এই কিওয়ার্ড নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, আমি কতটুকু সাকসেস হতে পারবো। কারণ আপনার উপরে নির্ভর করবে বায়ারের এই ওয়েবসাইটটা, যে কিওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইট তৈরি করবে। আপনি যখন একটি কিওয়ার্ড রিসার্চ করে তাকে 4-5টা কিওয়ার্ড দিবেন, এখান থেকে সে আপনাকে জিজ্ঞাসা করবে যে এখান থেকে বেস্ট কিওয়ার্ড কোনটা। আপনি তখন বলবেন যে এটা হচ্ছে, কারণ যাদের রেটিংটা বেশি থাকবে, যে কিওয়ার্ডের রেটিংটা বেশি থাকবে সেই কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড। তখন আমরা যদি তাকে এই কিওয়ার্ডটা বেশি দেই, তখন সে এই কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইট তৈরি করবে। তার মানে আমাদেরকে সঠিক নিয়মাবলী, সঠিক সবকিছু বায়ারকে দিতে হবে। আর একজন বায়ার যদি আপনাকে দিয়ে কিওয়ার্ড রিসার্চে কাজ করায়, সে আপনাকে কখনোই চাইবে না। কারণ আমাদের এখানে যদি কোনো বায়ার কিওয়ার্ড রিসার্চে কাজ করায়, আমরা কিওয়ার্ড রিসার্চে কাজ করতে পারবো, আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমরা এই কিওয়ার্ডকে এসইও করে দিতে পারবো, আমরা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে দিতে পারবো, আমরা ওয়েবসাইটকে গুগল টপে নিয়ে আসতে পারবো, আমরা ওয়েবসাইটের ভিতরে ভিজিটর এনে দিতে পারবো, আমরা ওয়েবসাইটকে প্রমোশন করাতে পারবো। কারণ আমরা সব কাজ জানি। কারণ একটা বায়ার কিওয়ার্ড রিসার্চের জন্য যদি আসে, আমাদের ছাড়া সে কখনোই আমাদেরকে ছেড়ে যেতে পারবে না, আমাদেরকে একের পর এক কাজ দিতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা আমি এখন কাজে চলে যাই। তো দেখুন, গিগ তৈরি করতে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, আমি সরাসরি ক্রিয়েট এ নিউ গিগে চলে আসলাম। আসার পর আমাদেরকে যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাদের একটা গিগের টাইটেল লিখতে হবে। আমাদের একটা গিগের টাইটেল লিখতে হবে। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ তৈরি করব, সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড রিসার্চ রিলেটেড আমাদের ফাইবারে গিগ থাকতে হবে। তো দেখুন আমি এখানে লিখতেছি I will do SEO keyword research and competitor analysis. ওকে, তো আমি এখানে লিখলাম I will do SEO keyword research and competitor analysis. আমরা কিওয়ার্ড রিসার্চও করব এবং কম্পিটিটর অ্যানালাইসিসও করব। কিসের মাধ্যমে? এই বায়ার যে কিওয়ার্ড দিবে, এই কিওয়ার্ডের আমরা কম্পিটিটর অ্যানালাইসিস খুঁজে বের করে দেব তাকে। আমরা যে কাজগুলো করি, কিওয়ার্ড রিসার্চে যে কাজগুলো করি, সেই কাজগুলো হচ্ছে কম্পিটিটর। ঠিক আছে, অ্যানালাইসিস করা মানে খুঁজে দেওয়া। ওকে, তো এখন আমরা ক্যাটাগরি কি দেব? ক্যাটাগরি দেব ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দেব এসইও। ওকে, এরপর সার্ভিস টাইপ দিব কিওয়ার্ড রিসার্চ। এই দেখুন আমি আবার দেখাচ্ছি, আমি ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, কারণ এই সবগুলো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এসইও, আর সার্ভিস টাইপ কিওয়ার্ড রিসার্চ, মানে আমরা কিওয়ার্ড রিসার্চে সার্ভিস করব। ওকে, এরপর চলে আসলাম আমরা গিগ মেটাডাটা। ওকে, গিগ মেটাডাটা আমরা কি দেবো? আমরা এখানে বিজনেস দিয়ে দিলাম, আমরা বিজনেস জনিত কিওয়ার্ড রিসার্চ করব। তারপর এডুকেশন রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করব। এগুলো আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, সমস্যা নেই, বুঝে দেবেন। এরপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি টেকনোলজি এন্ড ইন্টারনেট, এটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিতে পারি অল ইন্ডাস্ট্রিজ, এই 5টা আমি আচ্ছা এখানে 10টা দেওয়া যাবে।
আচ্ছা, এরপর আমি এখানে হেলথ দিয়ে দিলাম, তারপর ই কমার্স দিয়ে দিলাম, তারপর ক্রিপ্টোকারেন্সি দিয়ে দিলাম, তারপর এখান থেকে মিডিয়া এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম, তারপর কাইটস অ্যান্ড ফ্যামিলি দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম নন প্রফিট দিয়ে দিলাম। এই দোষটা আমি করে দিলাম। আমি আমার আমার মতো করে যে গিগ মেটারিয়ালটা দিতে হবে সেটা নয়, আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা বুঝে শুনে আপনারা আপনাদের মতো করে দেবেন। এরপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি দেবো? তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দেবো, আমরা ইংলিশ দেবো, তারপর এখান থেকে আমরা করে দেবো জার্মান, তারপর ফ্রান্স, তারপর এখান থেকে করে দেবো আমরা কি করে দেবো, হিব্রু করে দেবো, তারপর এখান থেকে করে দেবো আমরা হিন্দি করে দেবো, বেঙ্গলি করে দেবো, তারপর এখান থেকে কি দেই, স্প্যানিশ, স্প্যানিশ, আচ্ছা যাই হোক একটুকু আমি করে দিলাম। আপনারা বুঝে শুনে দেবেন, জাস্ট ইংলিশটা দিলে চলবে। আমি এতগুলা দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি চান সবগুলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে তাও পারবেন। এই দেখুন সবগুলা ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যে আমরা সব ভাষা জানি, আমরা সব ভাষা করতে পারবো, কারণ আমরা তো গুগল ট্রান্সলেটের মাধ্যমে সব ভাষা করতে পারবো। মনে করুন আমি সব ভাষায় দিয়ে দিলাম। আচ্ছা ধরে নিন আমি সব ভাষা এখানে দিয়ে দিলাম। এরপর কি করবেন, এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে সার্চ ট্যাগ, আমরা সার্চ ট্যাগ ইউজ করব। তো আমাদের মেইন কিওয়ার্ডটা কি? মেইন কিওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, তাহলে আমরা মেইন ট্যাগটা ইউজ করব কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমাদের মেইন কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আমরা সাজেস্টেড কিওয়ার্ড থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসবো। ওকে, আমরা যদি একটু দেখে যাই, আচ্ছা এখানে সার্চ দিয়ে দিই, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি। তো এখান থেকে আমরা সাজেস্টেড কিওয়ার্ড নিয়ে আসবো। তো এখানে লেখা আছে যে এসইও কিওয়ার্ড রিসার্চ, তো আমরা এই এসইও কিওয়ার্ড রিসার্চটা নিয়ে নিলাম। ওকে, দিয়ে দিলাম। এরপর আছে আমাদের এখানে নিশ রিসার্চ। ওকে, এটাও নিয়ে নিলাম। ওকে, তারপর আছে কি কম্পিটিটর রিসার্চ। ওকে, আমরা নিয়ে নিলাম। আমরা আরেকটা নিতে পারবো। আর এরপর কি নেওয়া যায়, কিওয়ার্ড রিসার্চ তো নিয়ে নিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটাও নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিলাম। ওকে, দেখুন আমরা নিয়েছি কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ। আচ্ছা কম্পিটিটর রিসার্চ একবার নিয়েছি, আর একবার নিয়েছি কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, আমাদের 5টা কিওয়ার্ড হয়ে গেল। দেখুন কিওয়ার্ড রিসার্চ আমাদের কোথায় আছে, আমাদের টাইটেলে আছে, আবার কম্পিটিটর অ্যানালাইসিস আমাদের টাইটেলে আছে এবং টেক্সটে আছে, তার মানে আমাদেরটা এসইও 100% হবে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এরপর আমরা দিয়ে দিব ট্রাই নাওতে ক্লিক করে দেব। Today we're going to show you how to set up a triple pack. ওকে, এরপর আমরা যে জিনিসটা করব, আমাদের বেসিকের জন্য একটা টাইটেল লিখবো, স্ট্যান্ডার্ডের জন্য একটা টাইটেল লিখবো, প্রিমিয়ামের জন্য একটা টাইটেল লিখবো, তারপর ডেসক্রিপশন লিখবো। তো দেখুন আমি কিভাবে লিখছি, বেসিক কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমরা কিওয়ার্ড রিসার্চটা একটু কপি করে নেই, তারপর এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ড কিওয়ার্ড রিসার্চ। এরপর দিয়ে দিলাম প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমরা করে দিলাম। এরপর আমরা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন কি লিখবো দেখুন, আমি এখানে দিয়ে দিলাম আপ টু 100 কিওয়ার্ড। ডেসক্রিপশন আমি যেভাবে দিচ্ছি, প্রাইজিং আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দিয়ে দিবেন, সমস্যা নেই। আপ টু 100 কিওয়ার্ডস। এরপর আমি কতটা কিওয়ার্ড রিসার্চ করব, এখানে দিয়ে দিলাম 5। আমি 5টা বেসিকের জন্য 5টা কিওয়ার্ড রিসার্চ করব। 5 ফোকাসড, 5 ফোকাসড কিওয়ার্ডস আইডিয়া। হ্যাঁ, আমি 5টা কিওয়ার্ডের জন্য ফোকাস করব এবং 5টা কিওয়ার্ডের আইডিয়া দেব, আইডিয়াস। ওকে, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর আমরা দিতে পারি
their search volume search আচ্ছা ভলিউম এখানে বানান ভুল আছে দাঁড়ান সার্চ ভলিউম তারপর দিতে পারি সিপিসি তারপর দিতে পারি ক্যাসি আমি ক্যাসিটা সংক্ষেপে দিয়েছি ওকে তো ক্যাসিটা হচ্ছে কিওয়ার্ড কমপ্লিটেটর মানে আমি কিওয়ার্ডের জন্য কমপ্লিটেটর কিওয়ার্ড খুঁজে দেব ঠিক আছে ওকে তো এরপর আমরা প্রিমিয়ামের জন্য স্ট্যান্ডার্ডের জন্য একটু লিখি স্ট্যান্ডার্ডের জন্য আমরা লিখতে পারি আপ টু একটু চেঞ্জ করব আগে যেভাবে দিয়েছি ওইভাবে থেকে একটু চেঞ্জ করব আগেটা দিয়েছিলাম কত আমরা একটু দেখি আগে দিয়েছিলাম 100 এখানে দিয়ে দিলাম 250 হ্যাঁ আপ টু 250 কিওয়ার্ডস এখানে দিয়ে দিব আমরা 7টা কিওয়ার্ড নিয়ে আমরা ফোকাস করব 7 ফোকাস কিওয়ার্ড আইডিয়া হ্যাঁ আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এগুলো কপিরাইট ধরবে না আইডিয়াস তারপর দিতে পারি সার্চ ভলিউম তারপর দিতে পারি সিপিসি তারপর দিতে পারি কেসি তারপর দিতে পারি আমরা ওয়ান কমপ্লিটেটর অ্যানালাইসিস মানে একটা কমপ্লিটেটর অ্যানালাইসিস করে দেব কম্পিটিটর অ্যানালাইসিস ওকে এখন আমরা প্রিমিয়ামের জন্য করব প্রিমিয়ামের জন্য কি দেব ঠিক একইভাবে আপ টু আচ্ছা এখানে কত দিয়েছিলাম সম্ভবত 250 দিয়েছিলাম হ্যাঁ এখানে করে দেব আমরা 500 কিওয়ার্ডস এখানে আমরা কতটা কিওয়ার্ড দিব প্রিমিয়ামের জন্য 10টা কিওয়ার্ড দিব 10টা কিওয়ার্ডের জন্য আইডিয়া দিব বা ফোকাস করব কিওয়ার্ড আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই ঠিক আগের মতো করে দিই সার্চ ভলিউম তারপর দিতে পারি সিপিসি তারপর দিতে পারি কেসি তারপর দিতে পারি আমরা এখানে কত দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম হ্যাঁ এখানে আমরা 3টে দিয়ে দিই 3 কম্পিটিটর অ্যানালাইসিস এরপর হচ্ছে আমরা ডেলিভারি টাইম দেব এই কিওয়ার্ড যে রিসার্চ গুলা এখানে যে আমরা বেসিকের জন্য স্ট্যান্ডার্ডের জন্য প্রিমিয়ামের জন্য আমরা বেসিকের জন্য কতদিনে দিতে পারবো স্ট্যান্ডার্ডের জন্য কতদিনে দিতে পারবো এবং প্রিমিয়ামের জন্য আমরা কতদিনে ডেলিভারি করে দিতে পারবো সেই জিনিসটা আমরা উল্লেখ করে দেবো তো আমরা বেসিকের জন্য আমরা দিয়ে দিই 3 দিন স্ট্যান্ডার্ডের জন্য আমরা দিয়ে দিই 4 দিন আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিই 5 দিন এনাফ এগুলো এনাফ কারণ আমরা এটা 1 ঘন্টায় করতে পারবো কারণ একদিন দেওয়া যাবে না কারণ বায়ারকে বুঝাতে হবে যে আমরা অনেক কষ্ট করে অনেক খুঁজাখুঁজি করে আপনার জন্য এই কিওয়ার্ড রিসার্চ গুলো করতেছি ঠিক আছে এরপর আমরা কি করব এখানে কিওয়ার্ড রিসার্চের কিছু বর্ণনা দিয়ে দেব আমরা কিভাবে কাজ করব এগুলো একটু বর্ণনা দিয়ে দেব তো এখান থেকে আমরা জাস্ট বেসিকের জন্য আমরা এখানে করে দেই তো এখানে কিন্তু আমরা কোনো ইয়ে করি নাই কম্পিউটার অ্যানালাইসিস সিলেক্ট করি নাই হ্যাঁ কম্পিউটার রিসার্চ করি নাই তো জাস্ট এখান থেকে আমরা কি করে দেব অ্যাকশন প্ল্যান করে বেসিকের জন্য অ্যাকশন প্ল্যানটা সিলেক্ট করে দেব জাস্ট অ্যাকশন প্ল্যানটা সিলেক্ট করব তারপর ওয়েবসাইটটা সিলেক্ট করে দেব তারপর আমরা যে জিনিসটা করব
এখান থেকে আমরা দিতে পারি কম্পিটিটর রিসার্চ করে দিতে পারি। এটা আমরা এটা দিলেও পারবেন, আমার না দিলেও পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই এই জিনিসগুলো থাক, আমরা এইগুলো করে দেবো তার জন্য, বেসিকের জন্য। ঠিক আছে, বেসিকের জন্য আমরা এইগুলো করে দেবো। আচ্ছা, ওয়েবসাইটে বাদ দেন, আবার জাস্ট অ্যাকশন প্ল্যানটাই থাক। ওকে, এখন আমরা স্ট্যান্ডার্ডের জন্য করব। স্ট্যান্ডার্ডের জন্য কিভাবে করব? তো জাস্ট এখান থেকে আমরা যে জিনিসটা করব, অ্যাকশন প্ল্যানটা প্রথমে দিয়ে দেব, তারপর কম্পিটিটর রিসার্চ আমরা এখান থেকে 1 দিয়ে দেব। আমরা একটা করব, এই দেখুন আমরা লিখে দিয়েছি 1। হ্যাঁ, কম্পিটিটর রিসার্চ 1 দিয়েছিলাম, আমরা একটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা দিয়ে দিব অ্যাকশন প্ল্যান দিয়ে দিব। তারপর কম্পিটিটর রিসার্চ আমরা করে দেব 3। তারপর কিওয়ার্ড রিসার্চ করে দেব আমরা কতগুলো কিওয়ার্ড রিসার্চ করবে এগুলা সিলেক্ট থাক, কারণ এগুলো তো বায়ার আপনাকে দেবে। জাস্ট ওয়েবসাইটটা সিলেক্ট করে দিবেন, এই আমি যেভাবে দিয়েছি ওইভাবে করে দিবেন। ওকে, তো দেখুন এখানে আমরা কিওয়ার্ড রিসার্চগুলোতে 3টা কম্পিটিটর দিয়েছি। তো এখানে আমরা 3টা দিয়েছিলাম, তাই না? এখানে আমরা 3টা দিয়েছি। ওকে ওকে 1 3। আচ্ছা, ওকে, আমি যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা করে দেবেন। ওকে, বেসিকের জন্য আমরা সেট করলাম, স্ট্যান্ডার্ডের জন্য আমরা সেট করলাম, প্রিমিয়ামের জন্য আমরা সেট করলাম। আর এগুলো যদি আপনারা যদি চান সেট না করতে তাও পারবেন, বাট আমি যেহেতু এখানে লিখেই দিয়েছি, আমরা টাইটেলে লিখেই দিয়েছি, ডেসক্রিপশনে লিখেই দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা এখানে করে দিলাম। সেই ক্ষেত্রে এখানে আমরা করে দিলাম। আবার এখানে কিওয়ার্ড রিসার্চ, আপনি কতটা কিওয়ার্ড রিসার্চ করবেন। হুম, তো আমরা এখানে লিখে দিয়েছিলাম কি 5 কিওয়ার্ডস আইডিয়া, আর এখানে দিয়েছিলাম কি, এখানে একটু দেখি কত 7, আর এখানে দিয়েছিলাম কত, এখানে দিয়েছিলাম আমরা সম্ভবত 10 দিয়েছিলাম। কারণ এগুলা বায়ার হতো আপনাকে 10টাও দিতে পারে, বেসিকের জন্য 10টাও দিতে পারে, স্ট্যান্ডার্ডের জন্য 15টাও দিতে পারে, আবার প্রিমিয়ামের জন্য 20টাও দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কম্পিটিটর বা কিওয়ার্ড রিসার্চগুলো সিলেক্ট করি নাই, কারণ এটা বায়ার আপনাকে দিবে। হতে পারে বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিতে পারে, হতে পারে 2টা দিতে পারে। সেই ক্ষেত্রে এই জামালের মধ্যে আমরা যাব না, আমরা এইভাবে করে দেব। এগুলো আমরা যেহেতু ডেসক্রিপশনে লিখে দিয়েছি, এখানে প্রাইজিংকে আমরা কোনো কিছুতে হাত দেব না। তো আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা করে দেবেন। এখন আমরা প্রাইজিং এ চলে আসি। তো প্রাইজিংটা অনেকে দেখেছি আমরা $20 $25 দিয়েছি, অনেকে $30, অনেকে $100। তো আমরা এত কিছু জানি না, আমরা জাস্ট $15 করে দিচ্ছি। বেসিকের জন্য $15, প্রিমিয়ামের জন্য স্ট্যান্ডার্ডের জন্য আমরা করে দিচ্ছি $25। এখান থেকে আমরা করে দিই $25, আর প্রিমিয়ামের জন্য আমরা এখান থেকে করে দিই $50। আমাদের লো প্রাইসই থাক, আমরা 100 চিনি না, 200 চিনি না, 300 চিনি না। আর সত্যি কথা যে জিনিস একদম জেনুইন যে কাজ, সেটা হচ্ছে 10টা কিওয়ার্ডের জন্য বায়ার আপনাকে $100 দিয়ে হায়ার করবে। জাস্ট 10টা কিওয়ার্ড রিসার্চের জন্য $100। তার মানে 10টা কিওয়ার্ড রিসার্চের জন্য $100 হয়, তাহলে একটা কিওয়ার্ডের জন্য কত হতে পারে হিসাব করে আপনারা বসাবেন। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে কি করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের সামনে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি আপনাদেরকে ডেসক্রিপশন লিখে দেখাচ্ছি, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিতে পারেন, আবার আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, সমস্যা নেই। যদি আপনারা জানেন, যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন, হ্যাঁ খোঁজাখুঁজি করলে কিন্তু আপনারা লিখতে পাবেন। তো আমি মনে করেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে কখনোই আপনার ডেসক্রিপশন লিখবেন না। আমি জাস্ট আপনাদেরকে ফর্মালিটা দেখাচ্ছি, কিভাবে ফর্মালিটি দেখাচ্ছি। বাট আমাকে কেউ কপি করতে যাবেন না, কখনোই আমাকে কপি করবেন না। আপনারা আমার কাছ থেকে আইডিয়া নেবেন, অন্যান্য মানুষের কাছ থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে আপনারা গিগ তৈরি করবেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার গিগটা সবচেয়ে বেস্ট, আসলে না। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদের, আমি কিন্তু ডেমো দেখাচ্ছি। ডেমোগুলো নিয়ে আপনারা যদি আপনাদের গিগে সাজিয়ে দেন, আপনারা কখনোই কাজ পাবেন না। জাস্ট আমি ফর্মালিটি দেখাচ্ছি ডেমো আকারে। ওকে, সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটে, আমি একদম বাংলা ভাষায় লিখে আপনাদেরকে দেখাবো। আমি গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। এখান থেকে করে দিই বাংলা। স্যার শোনা যাচ্ছে না স্যার, এক্সট্রা নয়েজ আসতেছে। এখান থেকে নয়েজ কার আসতেছে? ওকে, তো দেখুন আমি এবার তৈরি করতেছি। আমি যেভাবে দিচ্ছি এইভাবে কখনোই আপনারা কপি করবেন না। তো আমি এখানে লিখি। আচ্ছা, প্রথমে আমি আমার যেগুলো দিয়ে দিই, প্রথমে আমি এখানে দিয়ে দিই ওয়েলকাম। এখানে আমি দিয়ে দিই ওয়েলকাম
welcome to my keyword research geek. Okay. আমি একটু মডিফাই করে নেই, একটু সুন্দর করে নেই এগুলোকে। এখন আমি আমার লেখাগুলো লিখতে পারি। তো দেখুন আমি প্রথমে লেখা শুরু করে দেব। এখানে আমি লিখব আপনি কি এসইও, আপনি কি আচ্ছা, এখানে ইংলিশ যদিও ভুল হয়, এখানে আমার বাংলা যদি ভুল হয়, এখানে ইংলিশটা ঠিক আছে। আচ্ছা, আপনি কি এসইও এবং প্রতিযোগী বিশ্লেষণ আচ্ছা, প্রতিযোগী বিশ্লেষণ পরিষেবাটির আচ্ছা কিওয়ার্ড গবেষণা আচ্ছা, কিওয়ার্ড গবেষণা অনুসন্ধান করছেন। তাকে বুঝালাম যে সে কি এসইও বা কিওয়ার্ড রিসার্চে কোনো গবেষণা করতেছে কিনা, বা গিগের জন্য গবেষণা করতেছে কিনা। ওকে, কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা, গবেষণাটির কিওয়ার্ড গবেষণা অনুসন্ধান করছেন। ওকে, গবেষণা অনুসন্ধান করছেন। এটা হচ্ছে আমার প্রথম প্যারা। হ্যাঁ, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। তো এটা বাইরে আমরা প্রশ্ন করতেছি। ওকে, দেখুন এখানে আমাদের হয়ে গেল কি, আর ইউ রিসার্চিং কিওয়ার্ড রিসার্চ ফর এসইও এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস সার্ভিস। ওকে, আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের একটা প্যারা হয়ে গেল। তো আমরা আরেকটা প্যারা লিখি। ওকে, তো এখানে আমরা তাকে এখন বর্তমানে অভিনন্দন জানাবো। তো কিভাবে দেখুন, অভিনন্দন আপনি সঠিক জায়গায় আছেন দিতে পারেন, বা আপনি যেভাবে বোঝান সেভাবে চলবে। ওকে, বা রয়েছেনও দিতে পারেন, আছেনও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, কংগ্রাচুলেশন, ইউ আর দ্য রাইট প্লেস। ওকে, আমরা এটাকে কপি করে নিয়ে যাই। পরবর্তীতে আমরা এগুলো সাজাবো, যেভাবে সাজানো যায় এভাবে আমরা সাজাবো। আপাতত আমরা লিখে নিচ্ছি। ওকে, তো এরপর আমরা লিখবো কি, এরপর আমরা কাজের কথা তাকে লিখবো। এখানে আমি লিখবো আপনি কি জানেন, ওকে, আপনি কি জানেন এসইও এবং প্রতিযোগিতামূলক এসইও এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণের জন্য ওকে, বিশ্লেষণের জন্য কিওয়ার্ড, আচ্ছা, কিওয়ার্ড গবেষণা হলো, আচ্ছা, কিওয়ার্ড গবেষণা হলো অনুসন্ধান ইঞ্জিন কি অপটিমাইজেশনের, আচ্ছা আচ্ছা, আমি একটু পড়ি। আপনি কি জানেন এসইও এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণের জন্য কিওয়ার্ড গবেষণা হলো অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজেশনের। আচ্ছা, অপটিমাইজেশনের
বাক্য বাক্য বনগুলি হতে পারে। আচ্ছা আমরা একটু পড়ি। আপনি কি জানেন এসইও এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণের জন্য কিওয়ার্ড গবেষণা হলো অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজেশনের বাক্য বনগুলি। হ্যাঁ, বাক্য বাক্য আমরা লিখলাম এটা। আমরা এটাকে কপি করলাম। দেখুন আমাদের এখানে কি হয়ে গেল। ডিড ইউ নো দ্যাট কিওয়ার্ড রিসার্চ ফর এসইও এন্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস ইজ দ্য ব্যাকবোন অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, আমরা এটা কপি করে নিয়ে গেলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা প্যারা। পরবর্তীতে আমরা সাজাবো। আমরা এখন আরেকবার পড়ে নেন। বুঝি নাই? স্যার লাইনটি একটু ভুল ছিল, আরেকবার পড়ে নিতেন। ওটা ব্যাকবোন হয়ে গেছে স্যার, ওটা ব্যাকবোন হবে না। কি দিয়েছিলাম এটা? আচ্ছা একটু পড়ি। আচ্ছা, did you know the keyword research for the SEO and competitive analysis is the আচ্ছা 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 আচ্ছা, এবার কি ঠিক আছে? জি স্যার। ওকে, এরপর আমরা লিখবো। তো দেখুন এখন আমরা লিখবো কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড গবেষণা অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজেশনের এবং হবে না অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ অপটিমাইজেশন এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওকে, দিয়ে দিলাম। এরপর আমরা দিতে পারি আপনি যদি যথাযথ গবেষণায় নিয়োগ না করেন তারপরে সমস্ত কাজ তারপর হতে পারে পৃষ্ঠার সমস্ত কাজ আচ্ছা একটু পরি। কিওয়ার্ড গবেষণা অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি যদি যথাযথ গবেষণায় নিয়োগ না করেন তারপরে সমস্ত কাজ পৃষ্ঠার এসইও আচ্ছা পৃষ্ঠার এসইও অকেজো হয়ে যাবে। আমরা তাকে বুঝালাম যদি সে যথাযথভাবে কিওয়ার্ড অপটিমাইজ না করে বা সার্চিং না করে বা গবেষণা না করে তাহলে তার সমস্ত এসইও গুলো অকেজ হয়ে যাবে। কোন এসইও গুলো? যখন সে ওয়েবসাইট তৈরি করার সময় যে অন্য সেলারকে দিয়ে সে যে কাজ করাবে এসইও ফার্স্ট রেজাল্টে আসার জন্য, গুগল টপ র্যাঙ্কিং করাবে, তখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য তার কখনোই দেখবেন গুগল টপ র্যাঙ্কিং আসবে না। আপনারা হয়তো দেখতে পারেন অনেকে কিন্তু পুরাতন যারা কাজ করতেছেন গুগল টপে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন। এর কারণটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন সেটা কিওয়ার্ড রিসার্চ করে নাই, বায়ার কিওয়ার্ড রিসার্চ না করে সেই ওয়েবসাইট তৈরি করেছে, বিদায় আপনি তার জন্য গুগলের অনুসন্ধান পেজে আনতে পারতেছেন না। এটা হচ্ছে মেইন কারণ। আচ্ছা, হয়ে যাবে এবং সময়
সময় এবং অর্থের একটি বড় অপচয়। একটি বড় অপচয়। বাইরকে এখানে আমরা সতর্ক করলাম। ওকে, বেশ, এই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। ওকে, দেখুন একদম ডান পাশে স্মুথলি একটা ইংলিশ আমাদের চলে আসলো এই বাংলার পরিবর্তে। তো আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা একটু দেখেন তো এখানে যদি কোনো ভুল হয় আমাকে বলবেন, কারণ আমার এই ইয়েতে গ্রামাটিক্যাল নেই। ওকে, আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আরো কিছু লিখব। আমরা এখানে দিতে পারি, আচ্ছা, আর বাকি যে সংখ্যা আছে এখানে কিন্তু আমরা এই যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি কি সার্ভিস করব বা আমরা কিভাবে কাজ করব, কিওয়ার্ড রিসার্চ কতটুকু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমরা লিখলাম। একটু বাংলা লেখাটা আমার জরুরি ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। আর মানে এরপরে যেগুলো লিখবো এগুলো আমি ইংলিশে লিখলে চলবে, কারণ এরপরে কি লিখবো, আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি কি সার্ভিস দেবো, কিভাবে তারটা রিসার্চ করব, কি কি কাজের ক্ষেত্রে, এগুলো ইংলিশ লিখলেই চলবে, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর এখন যেগুলো লিখবো এগুলো আপনারা আমার এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই লেখাগুলো দয়া করে কেউ কপি করবেন না, এই লেখাগুলো দয়া করে কেউই কপি করবেন না। ওকে ওকে, তো আমি এখান থেকে দিব, আমি লিখবো ওকে, সে আমার কাছ থেকে কি কি রিসিভ করতে পারে। ওকে, ইউ, আচ্ছা, you will receive in my service, বা দিতে পারেন মাই সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, দিতে পারেন, এক একজন এক এক নিয়মে দিবেন, সমস্যা নেই। ওকে, আমরা এখন দেই সে আমাদের কাছ থেকে কি কি রিসিভ করবে। প্রথমটা হচ্ছে, আচ্ছা আমরা এখন একটু ইয়ে করে দিই, ডিজাইন করে দিই, পোল্টার করে দিই। আমি এখানে দিয়ে দিলাম লং টাইল কিওয়ার্ড। আচ্ছা দেখেন তো এখানে কিওয়ার্ড গুলো বেশি ইউজ হয়েছে কিনা, একবার ইউজ হয়েছে, দুইবার ইউজ হয়েছে, তারপর এখানে অনেকবার ইউজ হয়েছে। তার মানে আমরা এখানে অনেকগুলা 5টা কিওয়ার্ড ইউজ করতে পারি। যে সংখ্যা আপনি ডেসক্রিপশনে ইউজ করবেন ওই সংখ্যা আপনি 5বারের বেশি ইউজ করতে পারবেন না। তার মানে আমরা কিওয়ার্ড গুলোকে সংক্ষেপে করে দিই, KWS করে দিই, কিওয়ার্ড রিসার্চ, KWS দিয়ে দিই, কিওয়ার্ড রিসার্চ। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সংক্ষিপ্ত মিনিং, KWS। ওকে, লং টাইল কিওয়ার্ড রিসার্চ। ওকে, দ্বিতীয়টা আমরা দিতে পারি বায়ার, LONG হবে লং। আচ্ছা, এটা লাইন হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে, আচ্ছা লং। আচ্ছা, তারপর দিতে পারি আমরা বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ, KWS। ওকে, এরপর আমরা দিতে পারি লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড সার্চ দিতে পারি, লো কম্পিটিটিভ KWS। ওকে, এরপর আমরা দিতে পারি ভেরি ইজি টু র্যাঙ্ক, এরপর আমরা দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস, ওকে, এরপর আমরা দিতে পারি কম্পিটিটর ওভারভিউ, ওকে, এরপর আমরা দিতে পারি কম্পিটিটর কিওয়ার্ড, KWS। ওকে, এরপর আমরা দিতে পারি ব্যাকলিঙ্ক কোয়ালিটি,
ব্যাকলিংক কোয়ালিটি। এরপর আমরা দিতে পারি কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটি। ওকে, আমাদের লেখা শেষ, এতটুকু দিলে চলবে আমাদের। এরপর আমরা দিতে পারি স্যার গুগল টপ র্যাঙ্কিং বা গুগল ফার্স্ট পেজ। না, এগুলা দিলে তো গুগল ফার্স্ট পেজে আসবে না। গুগল ফার্স্ট পেজে আনতে হলে আপনাকে এসইও করতে হবে, কারণ আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ কাজ করতেছি, ঠিক আছে? এখানে গুগল টপ র্যাঙ্কিং কাজ করতেছি না। কিওয়ার্ড রিসার্চ করানোর পর বায়ার কি করবে, ওই কিওয়ার্ড নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবে, আবার ওই ওয়েবসাইটকে তারপর ওই ওয়েবসাইটকে গুগল টপে আনার জন্য কাজ করবে। এখন কোনো কিছু গুগল টপের কাজ চলতেছে না, এখন জাস্ট স্ট্রং একটা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি বায়ারকে, ঠিক আছে? ওকে, এরপর আমরা দিতে পারি all the above service will be provide with top quality। আচ্ছা, টপ না দিয়ে আমরা এখানে দিতে পারি উইথ হাই কোয়ালিটি। ওকে, ব্যাস। ওকে, আমরা এখানে লিখলাম। এরপর আমরা দিতে পারি বায়ার কেন আমাদেরকে পছন্দ করবে। আর কি লিখে যাবে দেখেন তো, 729 যাবে। বায়ার আমাদেরকে কেন অর্ডার করবে, বা আমরা কেন সে আমাদেরকে পছন্দ করবে এই ডেসক্রিপশন থেকে, এই জিনিসগুলো আমরা একটু লিখে দেব। তো দেখুন এখানে লিখবো হোয়াই ইউ চুজ মি। আমরা এখানে দিতে পারি, এখানে নাম্বারিং করে দিই। প্রথমটা দিতে পারি get very, আচ্ছা এখানে দিতে পারি, আচ্ছা এখানে দিতে পারি কাস্টমার, আচ্ছা কাস্টমার স্যাটিসফ্যাকশন is my top priority। হচ্ছে একটা। এরপরে আমরা দিতে পারি 100% মানি ব্যাক গ্যারান্টি। তার মানে আমরা তাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দেবো। আমাদের যদি কাজ না হয়, আমাদের দ্বারা যদি কাজ না হয়, তাহলে তোমার টাকাগুলো আমরা রিটার্ন করে দেবো। 100% মানি ব্যাক গ্যারান্টি। এরপর আমরা দিতে পারি 24 আওয়ার ফুল সাপোর্ট। তো দেখুন আমি দিচ্ছি 24/7 ফুল অনলাইন সাপোর্ট। ওকে, এরপর আমরা দিতে পারি ফাস্ট রেসপন্স অন মডিফিকেশন। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা যুক্ত করতে পারি, গেট এভরি। আমরা এই যে কাজগুলো দিব, কিসের মাধ্যমে দিব, এইগুলো আমরা ইয়ে করতে পারি, গেট এভরিথিং ইন এক্সেল sheet easy to access। Excel easy to access। ব্যাস। ওকে, আচ্ছা আরেকটু আমরা এখানে একটু লিখে দিই, ফিল
যেগুলো আপনাদের বোঝানোর প্রয়োজন ছিল বাংলায় লিখে, এগুলো কিন্তু আমি বাংলায় লিখে দিয়েছি। এগুলা আমি যেভাবে দিয়েছি ওইভাবে কপি করে নিলেই চলবে। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, feel free to contact me before placing the order। এখানে বুঝলাম যে প্রথমে সে আপনাদের সাথে কন্টাক্ট করার জন্য, তারপর অর্ডার করার জন্য। ওকে, বেশ, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এখানে সবগুলোকে মডিফাই করব। আচ্ছা, কংগ্রাচুলেশন, ইউ আর ইন দ্য রাইট প্লেস। ওকে, এটাকে আমরা একটু বোল্ড করে দেই, বোল্ড করে এটাকে মার্ক করে দিই। ওকে, করে দিলাম। আচ্ছা, এখানে কিওয়ার্ড রিসার্চ কোথায়? হ্যাঁ, রিসার্চিং কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড করে মার্কিং করে দিই। ওকে, আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস সার্ভিসকে আমরা বোল্ড করি, জাস্ট বোল্ড করে দিচ্ছি এখানে। ওকে, এরপর কিওয়ার্ড রিসার্চকে আমরা, কারণ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের মেইন টার্গেট, হ্যাঁ, বোল্ড করে দিচ্ছি, তারপর কালারিং করে দিচ্ছি। ওকে, এরপর কম্পিটিটিভ অ্যানালাইসিস, এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, আমি নিচে যাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ, এটাকে আমরা ইয়ে করে দিই, মার্কিং করে দিচ্ছি। সৌন্দর্যের স্বার্থে মার্কিং করে দিচ্ছি। এরপর কিওয়ার্ড রিসার্চকে আমরা বোল্ড করে দিই, তারপর কালারিং। ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জাস্ট বোল্ডিং করে দিচ্ছি। ওকে, এরপর ইউ উইল রিসিভ মাই সার্ভিস। ওকে, এটাকে আমরা বোল্ড করে দিই, তারপর কালারিং করে দিই। ওকে, তো এই লেখাগুলোকে আমরা, সমস্ত লেখাকে আমরা বড় করে দিচ্ছি যাতে বাইরের চোখে বেসে যায় এই লেখাগুলো। হ্যাঁ, বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখানে করে দিই, আচ্ছা, এই লেখাটাকে আমরা বোল্ড করে দিই, জাস্ট বোল্ড, আর এই লেখাটাকে বোল্ড, তারপর মার্ক। হ্যাঁ, এটা যেভাবে আছে এইভাবে থাক। তো জাস্ট এখান থেকে আমরা এই লেখাটাকে বোল্ড করি, মার্ক করে দিই। বেশ, এরপর এখানে নিচে একটু থ্যাংক ইউ জানিয়ে দিই তাকে, থ্যাংক ইউ। ব্যাস, একটু আমাদের কাজ শেষ। দেখুন, অল্প কথায় আমি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে ফেললাম কিওয়ার্ড রিসার্চের জন্য। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের জন্য অল্প কথা একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখলাম। আপনারা আমার এখান থেকে কোনো জিনিস কপি করবেন না, এখান থেকে কোনো জিনিস কপি করবেন না, যেগুলো মার্ক আছে জাস্ট এই নিচ থেকে কপি করতে পারবেন, নিচ থেকে সবগুলো কপি করে দিতে পারবেন। এখানে যতগুলো লেখা আছে নিচ থেকে সমস্ত কথাগুলো কপি করে দিতে পারেন। আচ্ছা, এখন যে জিনিসটা করবেন, এখানে আমি দিয়েছি ইউ উইল রিসিভ ইন মাই সার্ভিস, এখানে আপনারা দিতে পারেন মাই সার্ভিস ডেসক্রিপশন। এক একজন এক এক রকমের দিবেন, এক একজন এক এক রকমের দিবেন। এরপর আমি দিচ্ছি হোয়াই ইউ চুজ মি, এখানে আপনি দিতে পারেন হোয়াই চুজ মি, বা চুজ মি। এভাবে অনেকেই কিন্তু অনেক রকমের দিবেন, একই রকম দিবেন না, কিন্তু এই সার্ভিসগুলো একই রকম দিবেন, সমস্যা নেই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এরপর 7 কন্টিনিউতে চলে যাচ্ছি। এরপর আমাদের যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন আমরা রিকোয়ারমেন্টে কি দেবো? আমরা এখানে ক্লিক দিচ্ছি অ্যাড নিউ কোয়েকশন, আমরা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর প্রথমে আমরা রিকোয়ারমেন্ট চাইবো। আচ্ছা, বলুন তো কিওয়ার্ড রিসার্চের জন্য বাইরে আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে, একটু আপনাদের মুখ থেকে শুনি। বলুন, কে বলতে পারবেন? প্রথমে তার কিওয়ার্ড দিবে। আচ্ছা, আমি তারপরে এগুলোকে যাচাই বাছাই করে, এগুলো কিওয়ার্ড গুলো কিরকম, এগুলো যাচাই করার জন্য দিবে আর কি। তারপর কি দিবে বলুন? তারপর বায়ার ইওর কিওয়ার্ড বলতে পারে, আইডিয়া, আবার ইওর নিশ বলতে পারে। হ্যাঁ, ইওর বিজনেস। এরপর বায়ার কি দিতে পারে? এরপর বায়ার কি দিতে পারে বলেন? এরপর কি দিতে পারে? আমরা টার্গেটেড কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, বলেন? ওর এরিয়া কোথায় কোথায়। না না, আমরা টার্গেটেড কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ কি করতে পারবো? অবশ্যই স্যার, করা যাবে স্যার। অবশ্যই, কারণ আমি গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়েছি, গুগলের মাধ্যমে, গুগল অ্যানালাইসিসের মাধ্যমে দেখিয়েছি, মনে আছে? জি স্যার, জি স্যার। তারপর আমরা দিতে পারি ইওর টার্গেটেড এরিয়া, কান্ট্রি। ব্যাস, এটুকু দিলে চলবে কিওয়ার্ড রিসার্চের জন্য, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর আমরা এখানে করে দিলাম অ্যাটাচমেন্ট আকারে করে দিলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই কিওয়ার্ড রিসার্চের উপরে আমাদের একটা গিগের ব্যানার তৈরি করতে হবে মাত্র 1 মিনিটে, তাই না? 1 মিনিট,
1 মিনিটে আমরা একটা কিওয়ার্ড রিসার্চের গিগ তৈরি করব, চলবে? জি না স্যার, অনেক সময় নেই। 1 মিনিটে তো হবে না স্যার। কত সময় নিয়ে তৈরি করতে হবে? অনেকক্ষণ। অনেক। 1.5 ঘন্টা 2 এখন আমরা ঘন্টা। কিওয়ার্ড রিসার্চের গিগ তৈরি করে দেখাবো। আচ্ছা দেখুন তো আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, গুগল ট্রান্সলেটের স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। Okay. আচ্ছা এবার দেখুন তো ক্যানভা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, লোডিং। ওকে, তো আমরা সরাসরি ক্যানভাতে চলে আসলাম। আসার পর আমরা ক্লিক করব ক্রিয়েটিভ ডিজাইনে, আমরা ক্লিক করব ক্রিয়েটিভ ডিজাইনে। ক্লিক করার পর আমরা ক্লিক দিব কাস্টম ডেমিনেশনে ক্লিক করব। আমরা ওয়াইডে ক্লিক করব 550 আর হাইট করে দেব 370। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দেব। এখন আমরা নিজের ইচ্ছা মতো আমরা ডিজাইন করব। তো প্রথমে আমরা এখানে লিখব, এখানে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা অ্যাডে হেডিং চলে গেলাম, এখানে আমরা লিখতে পারি এসইও কিওয়ার্ড। আচ্ছা এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর দিতে পারি, আচ্ছা এসইও কিওয়ার্ড রিসার্চ একটা থাক, আরেকটা আমরা দিতে পারি এসইও কিওয়ার্ড, এরপর আমরা দিতে পারি এন্ড। আচ্ছা এন্ড বাদ দেন, এখানে দেওয়া যায় কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে দুইটা প্যারা লিখলাম। তো এখানে কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ চলে আসলো, আবার কম্পিটিটর, আচ্ছা অ্যানালাইসিস চলে আসলো। এগুলোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে দিই। ওকে, আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু গিগগুলো কিন্তু নরমালি দেখাই, আপনারা এভাবে তৈরি করবেন, আপনারা সুন্দর করে তৈরি করবেন। আমি জাস্ট ফর্মুলাটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নেভি ব্লু করে দিচ্ছি। আচ্ছা আর একটু কড়া কালার দিই এখান থেকে, আর একটু কড়া, এটা থাক। তো আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এসইও কিওয়ার্ডটাকে আমরা করে দিই এখান থেকে হলুদ কালার করে দিচ্ছি। এখান থেকে মনে করুন এই কালার করে দিই, এই কালার আসছে নাকি? এই কালার করে, আচ্ছা ইয়েলো করে দিই একটু, এখান থেকে হলুদ করে দিচ্ছি। আচ্ছা এরপর রিসার্চটাকে আমরা করে দিচ্ছি সাদা কালার, আচ্ছা এরপর কম্পিটিটর অ্যানালাইসিসকে আমরা করে দিচ্ছি এখান থেকে সাদা কালার। আচ্ছা একটু দেখি তো, লাল কালার, সবুজ কালার, আচ্ছা মনে করুন এই কালারই থাক। করে দিলাম। এখন আমরা আমাদের লেখাগুলো লিখব, ঠিক আছে? মেন হচ্ছে আমাদের লেখাগুলা। তো আমি আমার লেখাগুলো লিখব। তো প্রথমে আমি লিখতে পারি এখান থেকে, আচ্ছা আমি টেক্সটে চলে গেলাম, যার পর প্রথমে আমি লিখতে পারি কি চাইবো, তার জন্য আমি প্রথমে লিখতে পারি প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ, আর এখানে আমরা একটু ছোট করে দিই, এখান থেকে করে দিলাম আমরা 21 14, আমরা 14 করে দিলাম। আচ্ছা একটু দেখি তো, 14 16, 16 করে দিলাম এটা। এরপর আমরা লিখতে পারি এরপর আমরা লিখতে পারি এরপর আমরা দিতে পারি প্রিমিয়াম
প্রিমিয়াম সার্ভিস আচ্ছা, এরপর আমরা দিতে পারি স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। স্যাটিসফ্যাকশন গ্যারান্টি গ্রান্টেড। হ্যাঁ, এরপর আমরা দিতে পারি সাপোর্ট /7 দিতে পারি। স্যার ওখানে সার্ভিস হবে না, প্রিমিয়াম সার্ভিস? আচ্ছা, প্রিমিয়াম সার্ভিস এবার ঠিক আছে। ওকে, এরপর আমরা দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস। তো আপনারা আরো কয়েকটা গিগ দেখবেন, গিগ দেখে আপনারা ভালো করে দিবেন। হ্যাঁ, আমার মতো করে কখনোই কেউ দিবেন না, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন এগুলোকে একটু সাজিয়ে লিখি। আচ্ছা, আমরা একটু এলিমেন্টস থেকে একটু নিয়ে আসি। আচ্ছা, ফিউচার্স স্টিকার্স। আচ্ছা, আমরা একটু স্টিকার্স নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, বা আমরা একটু গুগলে সার্চ করে দেখি। গুগলে চলে যাই। এখানে আমরা দিই স্টিকার করে দিই পিএনজি। আমরা এখান থেকে কিছু স্টিকার নিয়ে আসি। ওকে, আচ্ছা, মনে করুন এই জিনিসটা আমরা নিয়ে আসলাম, আপনারা খুঁজে দেবেন। হ্যাঁ, এই জিনিসটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা সেভ দিচ্ছি। ওকে, আমরা চলে যাচ্ছি আমরা আবার গিগসে, তারপর আপলোডস থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর ডাউনলোড। আমরা নিয়ে আসলাম। ওকে, তারপর আমরা এটাকে সিলেক্ট করে আমরা জায়গা বরাবর নিয়ে আসি। ওকে, আচ্ছা, এটাকে আমরা কপি করি। আচ্ছা, এখন আমরা জায়গা মতো এটাকে বসিয়ে দিই। ওকে, এরপর আমরা আরেকটা আনি, তারপর আমরা এটাকে দিয়ে দিই এটা। আমরা এটাকে এই জিনিসটা দিয়ে দিই। এরপর আমরা দিই এটা। জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। ওকে, কয়েকটা গিগ থেকে আইডিয়া নিয়ে তারপর আপনারা লিখবেন। ওকে,
আমরা দিতে পারি, আচ্ছা একটু উপরে তুলতে হবে, ওকে এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আরেকটা নিয়ে আসি, তারপর আমরা এখানে করে দিই সাপোর্ট 24 আওয়ার। ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, কিছু ইমেজ নিয়ে আসবো। কিসের ইমেজ? কিওয়ার্ড রিসার্চ রিলেটেড ইমেজ। তো আমরা এখানে যদি সার্চ করি, এখানে যদি সার্চ করি কিওয়ার্ড রিসার্চ পিএনজি, কিওয়ার্ড রিসার্চ পিএনজি এদিকে যদি আমরা সার্চ করি তো দেখুন অসংখ্য কিওয়ার্ড রিসার্চের পিএনজি আমাদের ফাইল চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই ফাইলটা নেই, একটু লোডিং হচ্ছে আমাদের। হ্যাঁ, এই ফাইলটা আমরা নেই। ওকে, আমরা এই ফাইলটা নিয়ে আসি, আমরা আপলোড মিডিয়াতে যাই, ডিভাইসে যাই, তারপর এই ফাইলটা নিয়ে আসি। ওকে, এটাকে আমরা এখানে করে দিই। ঠিক আছে, পারবেন না সবাই? এরপর আপনি এখানে দিতে পারেন, এখানে আপনারা দিতে পারেন আরেকটা জিনিস অ্যাড করা যায়, এখানে অর্ডার নাও দিতে পারেন। হ্যাঁ, দেখুন আমরা গিগ তৈরি করে ফেললাম। জাস্ট এরপর কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু নর্মালভাবে গিগ তৈরি করে দেখাচ্ছি, আপনারা জাস্ট এভাবে সবগুলা লিখবেন, কিন্তু এই লেখাগুলো এইভাবে আপনারা দিবেন। নতুবা যদি আপনারা যদি চান আমার মতো করে না দিতে, আপনার কয়েকটা গিগ ফলো করে আপনারা গিগ তৈরি করবেন, আরো সুন্দর এফেক্টিভ গিগ তৈরি করবেন। ওকে, তারপর আমরা সেভ দিয়ে দিচ্ছি। আমাদের সেভ হয়ে গেছে, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে। যাওয়ার পর এখান থেকে দেখুন গিগ ফটোস, আমরা গিগ ফটোতে এখানে ব্রাউজারে ক্লিক করব, ক্লিক করে আমরা ডাউনলোড, এই যে আমাদের ডাউনলোড ফাইল, ডাউনলোডে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। দেখুন আমাদের গিগটা আমাদের এখানে চলে আসছে, আমাদের গিগটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আপনারা এখানে 3টা ব্যানার অ্যাড করতে পারবেন, একটা ব্যানারও চাইলে করতে পারবেন, আরো 3টা ব্যানার অ্যাড করতে চাইলে করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তারপর আমরা এখান থেকে করে দিচ্ছি সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তো দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস টু স্টার্ট সেলিং। তো আমাদেরকে এখানে যদি গিগটা যদি পাবলিশ করতে হয়, অবশ্যই আমাদেরকে স্কিল টেস্ট দিয়ে পাবলিশ করতে হবে, স্কিল টেস্ট দিয়ে পাবলিশ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কিল টেস্ট ছাড়াই আপনারা এই গিগটাকে পাবলিশ করবেন। স্কিল টেস্ট ছাড়াই আপনারা কিভাবে এই গিগটাকে পাবলিশ করবেন। তো দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি ওভারভিউতে চলে যাচ্ছি। যাওয়ার পর আপনারা যে জিনিসটা করবেন, এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন, দেখুন এখান থেকে ক্যাটাগরি করে দিবেন প্রথমে গ্রাফিক ডিজাইন, তারপর করে দেবেন এখানে সাব ক্যাটাগরি করে দিবেন বুক কভার। হ্যাঁ, সাব ক্যাটাগরি করে দিবেন বুক কভার ডিজাইন। হ্যাঁ, তারপর এখানে সার্ভিস টাইপ করে দিবেন বুক কভার ডিজাইন। ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, বুক ডিজাইন, তারপর বুক কভার ডিজাইন দিয়ে আপনারা এখান থেকে কিছু অ্যাড করে দেবেন। এখানে গিগ ম্যাটারটা কিছু অ্যাড করে দেবেন, যে কোনো গিগ ম্যাটার অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে আপনারা জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে আবার সামনের দিকে এগিয়ে যাবেন, সেভ করে করে যাবেন। দেখুন কিভাবে আমি গিগটাকে পাবলিশ করব উইদাউট স্কিল টেস্ট ছাড়াই। সেভ দিয়ে যাবেন। তো আমি আবার সেভ দিয়ে যাচ্ছি, সেভ, তারপর আবার সেভ, তারপর আবার এখান থেকে আমরা এই টিক চিহ্নটা সঠিক মার্ক করে দেব, তারপর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তারপর দেখুন আমাদের গিগ পাবলিশ এখন অলমোস্ট দেয়ার, আমাদের গিগটা এখন পাবলিশ হয়ে যাবে। তো দেখুন আমরা গিগ পাবলিশ করে দিলাম। পাবলিশ করার সাথে আমরা চলে যাবো আমাদের গিগসে। দেখুন আমরা আবার ডান করে দিচ্ছি, এখান থেকে ডান। আমাদের গিগটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ হওয়ার সাথে সাথে কি করবো, আমরা এই গিগটাকে আমরা পোস্ট করে দেবো। দেখুন এই গিগটাকে আমরা পাবলিশ হয়ে গেছে, সাথে সাথে আমরা এই গিগটাকে পোস্ট করে দেবো। এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর এডিটে গিয়ে এখান থেকে পোস্ট করে দেবেন, সাথে সাথে গিগটা পোস্ট করে দেবেন।
দেওয়ার পর আপনি আবার চলে যাবেন এটাতে টিক মার্ক দিবেন, দেওয়ার পর আপনি এডিটে চলে যাবেন। এখানে এডিট আছে, এডিটে চলে যাবেন। এডিট থেকে আপনার ক্যাটাগরিটা ঠিক করে দেবেন। ক্যাটাগরি কি ছিল আমাদের? ডিজিটাল মার্কেটিং, তারপর ছিল এসইও, তারপর সার্ভিস টাইপ ছিল কি কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা গিগ ম্যাটেরিয়ালটা ঠিক করে দেবেন। দেখুন আমি ঠিক করে দিচ্ছি। গিগ ম্যাটেরিয়ালটা আপনারা ঠিক করে দেবেন এখান থেকে। এই দেখুন আগে যেভাবে দিয়েছিলেন ওইভাবে দিবেন আপনারা। ঠিক করে দেবেন। ল্যাঙ্গুয়েজটা চাইলে দিতে পারবেন আর না চাইলে নাই। আমি এখান থেকে ইংলিশ করে দিলাম। তারপর সেভ করে দেবেন। দেখুন বর্তমানে গিগ পাবলিশ করার সিস্টেমগুলো দেখুন। ওকে, সেভ করে দিলাম। তারপর আবার এখান থেকে প্রাইজিংয়ে চলে গেলাম। প্রাইজিংটা আমি সেভ করে দিলাম। তারপর এখান থেকে চলে যাচ্ছি আমি ডেসক্রিপশনে। ডেসক্রিপশনটা সেভ, প্রত্যেকটা জিনিস কিন্তু সেভ করতে হবে। সেভ করে দিলাম। তারপর এখান থেকে চলে গেলাম রিকোয়ারমেন্টে যাওয়ার পর এখান থেকে সেভ করে দিলাম। তারপর চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে গ্যালারিটা সেভ করে দিলাম। বেশ, আমাদের সেভ হয়ে গেছে। এবার আমরা কেটে দেবো, এই গিগটাকে কেটে দেবো। কেটে দিয়ে এই পেজটাকে, এই গিগসের পেজটাকে আমরা রিফ্রেশ করবো। এরকম রিলোড করব। রিলোড করার পর আমাদের পেজে আবার চলে আসবে। এরপর আমরা কি করব, এই গিগটাকে টিকমার্ক দেবো, তারপর অ্যাক্টিভ করে দেবো। এই দেখুন আমাদের গিগটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন আমরা যদি এখন যদি গিগটাকে যদি ওপেন দেই, এই দেখুন গিগটাতে যদি প্রিভিউ দেই, এই দেখুন আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি একদম জায়গায় চলে আসছে। পারবেন না সবাই? আচ্ছা, সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ পারবো। জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, কে কে পারবেন না একটু হাত তুলেন। জি স্যার পারবো। পারবেন না কে কে একটু হাত তুলেন। পারবো স্যার। সবাই পারবেন তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা সহজ না করেন ছিল। দেখুন এই কিওয়ার্ড রিসার্চ, যদি কেউ কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ না পারেন, কিওয়ার্ড আমি বলবো যে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চের উপরে অনেক কাজ আছে, অনেক মজার একটা কাজ। অনেক যারা জানবে, যারা ক্লাসটা দেখেছে, অনেক মজার একটা ক্লাস কিওয়ার্ড রিসার্চটা। আর কিওয়ার্ড রিসার্চের কাজ আমি তো বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ গিগ পাবলিশ করার পর 1 সপ্তাহের ভিতরে, যে গিগে কাজ আসে নাই ওই গিগে 1 সপ্তাহের ভিতরে কাজ আসবে। ঠিক আছে? আর আগামীকালকে আপনাদের ক্লাস হবে। ক্লাস করানোর পর আমি আপনাদেরকে দেখাবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিভাবে আপনারা বায়ো রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে? ওকে। জি স্যার।